सदोपस्य श्रीमान द्रुतमनुजा कये प्रणयिता बहद्भिर्गिवाणे गिरिशपरमेष्टि प्रभृतिभिः स्वभक्तेभ्यः सुधा निज भजन मुद्रमुपदिश सचैतन्य किमे पुनरपि दुर्स्यो जस्यति पदा सुरेशानं दुर्गं गतिरतिशयेन उपनिषदा मुनिना सर्वस्वं प्रणतपटालिना माधुरिमा विनिर्जस्य प्रेम्णो निखिल पशुफलम्बुजदृशा सचैतन्य किमे पुनरपि दुर्स्यो जस्यति पदा स्वरूप विभाणो जगदतुलामद्वैतद्वैतः सपन श्रीवासो जनित परमानंद गरिमा हरिदीनधारी गजपति कृपोत्से कतराणा सचैतन्य किमे पुनरपि दुर्स्यो जस्यति पदा रसोदामा कामार्बुद मधुरा धामो जलतनो जतिनारुतं सन्तरणिकार विदोति वसनः हिरण्यणं लक्ष्मी भरमविभावनङ्गीकरोचा सचैतन्य किमे पुनरपि दुर्स्यो जस्यति पदा हरे कृष्ण त्युचे स्फुरितो रसनो नाम गणना कृतग्रन्थि श्रेणी सुभग कटी सूत्रो जलकर विशालाक्ष दीर्घ जुगल खेलाञ्चित भोजः सचैतन्य किमे पुनरपि दुर्स्यो जस्यति पदा पयोराशस्थिरे पुरदुपवनाळि फलनया मुहुर्वृन्दारण्य स्मरण जनित प्रेम विवश क्वचित् कृष्ण वृत्ति प्रचल रसन भक्तिरसिक
कृष्ण कृष्ण हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे
श्री चैतन्य महाप्रभु और भगवान श्री कृष्ण अभिन्न इतिपूर्वे वक्ता महाराज বক্তৃতা করতেন, খুব আনন্দ লাগলো। যাই হোক, মহারাজের কৃপায় সকলের যোগ্যতা লাভ করেছেন, আরও করবেন। এরা জগতে মহাপ্রভুর কথা প্রচার করলে প্রচুর মঙ্গল এদের হবে, জগতের লোকেরও মঙ্গল হবে। পুরীতে দেখবেন জগন্নাথের মন্দির আছে, মন্দিরের চারদিকে সব দেবদেবী আছেন, ভোগ হয় জগন্নাথে, সব দেবদেবী তার প্রসাদ পায়। এখনে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য যারে রয়েছে না চাইতেছে রয়েছে করেছে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই আরাধ্য বস্তু। দেবদেবীগণকে অবকাশ করতে নাই, তাদের কাছে কৃষ্ণ ভক্তি প্রার্থনা করবেন। যারা কৃষ্ণ ভগবানের সমান বোধ করে তারা অপরাধী, তাদের মঙ্গল হয় না। এই জন্য আছে ভাগবতে যথা পূর্ব মূলেতে জল দিলে যেমন শাখা কলমের ফুল ফল সব কিছু হয়, ঘাসের গোড়ায় জল দিলে আর কৃষক ডালপালায় দিতে হয় না। এই মামলাটা পূর্ণ করলে রাস্তায় দেখা হবে। আমি প্রণাম করতে গেলাম, মহারাজ প্রণাম করতে দিলাম না, জড়িয়ে ধরে। তা আমার বৃন্দাবনে মহারাজের সঙ্গে 25 বছরে আমার হয়েছিল প্রসাদ পেয়েছিলাম। তাই মহারাজ স্নেহ করে বললেন, আপনি আমাদের থেকে এত সিনিয়র। ছোটবেলার থেকে আমি 10 বছর বয়স থেকে মঠে এসেছি, কোথাও পারমিশনে গেট পার হয়ে তোমাদের জীবনে, এবং বৃদ্ধ সাধুদের গুরুমুখ করে সেবা করি, তাদের কৃপা আশীর্বাদ আমার ঘরে প্রচুর পরিমাণে আছে। আমি মহারাজের তাহলে কৃপা প্রার্থনা করি বৈষ্ণবানে, যাতে করে আমার সত্যিকারে হরিভক্তি লাভ হয়, কোনো বৈষ্ণব তারা অপরাধ না করি, এছাড়া অন্য রাস্তা নাই। আমি এখনই মায়াপুর যাবো, সেই জন্য আমি আর বসতে পারছি না। আমি আমাদের গুরু মহারাজ ভক্তিনাথ ঠাকুরের যে জন্মস্থান তার পাশেই ছিল। আগে তিনি ওই বালকটা তিনি ভক্তিনাথ ঠাকুরের সঙ্গ লাভ করেছিলেন। তার কাছে চৈতন্য জৈবধর্ম সিদ্ধান্ত ভাগবত সবই অধ্যয়ন করেছিলেন। তার আদেশে বৌদ্ধমেলে ভক্তিনাথ ঠাকুরের সমাধি আছে, তার পাশে কৃষ্ণদাস বাবাজির কাছে হরিনাম নেওয়ার জন্য ভক্তিনাথ ঠাকুর আদেশ করেছিলেন। তারপরে তিনি আদেশ করাতে আমাদের গুরু মহারাজ প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতীকারের শিক্ষা কল্যাণ দিয়েছিলেন। তখন মঠটার বাইরে প্রথম যেমন ত্যাগেরও মঠে আছে সর্বানন্দ প্রভু, মুকুন্দ বাবাজি আর আমাদের গুরু মহারাজ, তিনজন প্রথম, তারপরে সব এসছেন। আমি ওই বালক থাকতে আসাতে সুযোগ পেলাম, সেও তার করোনাতে যখন আমি তার একটা বিষয় বলছি, তাকে যখন সেবা করতাম, তিনি বাল্যটা আমাদের মঠে টোল ছিল, মহারাজ আমাকে টোলে করতে দেয়নি, মানে ওদের সঙ্গে মিশবে না, তিনি আমার কাছে পর। আমি বেদ বেদাঙ্গ বলে সব গুরু মহারাজের কাছেই অধ্যয়ন করে আমি লাভবান হয়েছি। এবং অসুস্থ মেলার অভিনয় করে তিনি আমাকে বললেন, ওই রাত্রে দুধ আর রুটি খেতেন, একসাথে টাকা আমি 3 ঘন্টা ধরে নরম করে কাগজের মধ্যে পাতলা করে, আমার ডান হাত অথবা ছিল আমাদের অরণ্য মহারাজ প্রভুপাদের সন্ন্যাসী, তিনি বলছিলেন আপনার ডান হাত আছে, আমাকে দেখি বলছিলেন, আমাকে বলে পাঁচখানা বেশি করবে না। আমি একদিন পাতলা করে সভায় করি, আমার রান্না সব মহারাজের খুব ভালোবাসতেন। তা খাওয়াবার সময় যখন প্রশ্ন করে করেছি, আমি বললাম 6খানা করেছি। তখন যারা কি হলো মহারাজ, আমি যে তোমাকে বলি 5খানা বেশি করবে না, আমি বললাম মহারাজ সেই আটা 5খানা যেটা হয় আপনার খেয়ে সুখ হলে কাগজের মতো পাতলা বলে 6খানা করেছি। তারপরেও বলছেন আমি যে তোমাকে বলেছি 5খানা বেশি করবে না, আমি খালি একটু বললাম মহারাজ কি দোষ হলো, খাস করে একটা আমার খুব মন খারাপ হলো, ছেলে আমি দেখলাম এত যত্ন করে করলাম ভালোর জন্য, মাঠটা জোর বাজলো। তাহলে আমাকে বললেন মাথায় কিছু ঢুকলো, তাহলে কি বলছেন, গুরুর আদেশ শিষ্য অনিচ্ছা
বিচার করতে গেছো ভালো করে খাওয়া, যার জন্য আমার ডাইরেক্ট অর্ডারটা লঙ্ঘন করো, শাস্ত্র নেই, অবিচারে পালন করবে তোমার উদ্দেশ্য। তারপর বলেন যে বহু লোকের বহু দোষ থাকে, ধরা যায় না, যার বহু গুণ আছে তার এইটুকু দোষ কেন করে? হ্যাঁ, আমি আসি, তখন আমাকে কৃপা করবেন। जय जय माधव